আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি ফকির বাড়ি, শাহজুদ্দি ফকির বাড়ি। ভেড়া বাসানো হবে। তো তারা কিভাবে ভেড়া তৈরি করছে সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটি ভেড়া তৈরি করা হয় ভেড়া বাসানোর জন্য। তো যাচ্ছি এখান থেকে। এটা হলো আমাদের ঐতিহ্যবাহী বিল। এখন আর সে আগের মতো বর্ষা হয় না, পানি হয় না, তাই বিলে প্রচুর কচুরিপানা দিয়ে ভরে গেছে। তো এই রাস্তা দিয়ে আমি সেই বাড়িতে যাবো, ফকির বাড়ি। তো এটা হলো চরশৈলা, ঢাকা জেলা নবগঞ্জ থানার চরশৈলা, শাহজুদ্দি ফকির বাড়ি যাবো। তো আপনারা পুরো ভিডিওটা ধরে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি কিন্তু ফকির বাড়ি পৌঁছে গেছি। আর এই হলো তারা ভেড়া তৈরি করছে। ভেড়ার কাজ প্রায় মোটামুটি কিছু পরিমাণ হয়ে গেছে। তো এখন তারা ভেড়ায় তেলই দিবে, যেটাকে বলা হয় হলুদ টলুদ দিবে, ভেড়াকে গোসল করাবে, তারপর ভেড়াকে পরবর্তী কাজ তারা করতে থাকবে। তো আপনার পুরো ভিডিওটা ধরে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি একটু লেট করে ফেলেছি আসার জন্য, সেজন্য আপনাদের দেখাতে পারলাম না যে তারা কলা গাছ কোথাকে কেটেছে এবং কলা গাছের যে কারুকর্মগুলা সেগুলো দেখাতে পারিনি। তো বাকি কাজগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন সামনে ভিডিওতে। তো এখানে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, ঢাকঢোল বাজাচ্ছে। এখন এখানে তারা এই ভেড়াকে এখন গোসল করাবে, তারপর তার সাথে আপনার হলুদ দিবে, সিঁদুর দেবে, আরো কত কি সিস্টেম। তো আগে কখনো আমার দেখা হয়নি। তো আপনারা যারা না দেখে রাখছেন অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিও থেকে। আর মূল কথা হলো, আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা আগে পরে দেখে থাকছেন অবশ্যই তাও জানাতে পারেন আপনাদের এলাকায় কি ভেড়া বাসানো হয় কিনা। এটা হলো ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। তো আমাদের এলাকায় এই ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে শাহজুদ্দি ফকির বাড়ি ভেড়া বাসানো হয়। তাদের সেই পুরনো ঐতিহ্য তারা ধরে রেখেছে। এটা হলো গ্রাম বাংলার একটা ঐতিহ্য। তো এখানে আবার রাত্রে গান হবে, খিচুড়ি আছে, খিচুড়ি ব্যবস্থা, তবরকের ব্যবস্থা আছে। তো এখন কিন্তু তাদের কাজ তারা শুরু করে দিয়েছে। তারা সিঁদুর দিচ্ছে, এরপর হলুদ দিবে, তারপর ভেড়াকে গোসল করানো হবে। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারাদিনে প্রায় বৃষ্টি, বৃষ্টির কারণে একটু সমস্যা হতে পারে। তো দেখতে থাকুন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, যারা নতুন আছেন আমার দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরো ঐতিহ্য রকম ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। যারা পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আরো নতুন নতুন ব্লগ পাবেন। তাদের হলুদ টলুদ দেওয়া শেষ, এখন তারা ভেড়াকে গোসল করাবে। এটার ভিতর কিছু পানি টানি ঢেলে দিবে। এই হলো ভেড়ার গোসল। তারপর বাকি কাজকর্ম রয়েছে, আরো অনেক কাজকর্ম রয়েছে, সেগুলোও করবে তারা। আমি আগে কখনোই দেখিনি এরকম, সব সময় পরে আসতাম রাতে শুধু গান শোনার জন্য। তো আজকে ভাবলাম যে একটু সকালে গিয়ে ব্লগটা তৈরি করে দিই। আমার সাথে সাথে যারা না দেখে যাচ্ছেন অবশ্যই তারাও দেখতে পারবেন। ভেড়ার কিন্তু গোসলের কাজকর্ম শেষ। এখন ভেড়াটি একটু পরিষ্কার করে পুষে টুসে তারপর হয়তো বা আবার জায়গা মতো নিয়ে যাবে, যেখানে পুরো ভেড়াটা তৈরি করা হবে সেখানে আবার নেবে। এখানে বাড়ির যারা শিশু আছে, প্রতি বছর আসে ভেড়া তৈরি করে, তারাই কিন্তু এখানে ভেড়ার কাজকর্ম করে থাকে। তো এখন হলো ভেড়াকে তার ঠিক জায়গায় নিয়ে পরিপূর্ণ কাজ করবে। গোসল শেষ, বৃষ্টির কারণে একটু কাদা হয়ে গেছে, একটু পিচ্ছিল হয়ে গেছে, একটু রিস্কও আছে। তো ভেড়াকে তো নিয়ে আসা হয়েছে। এখন এখানে সবে মাত্র ভেড়ার নিচের কাজ শেষ হয়েছে, এখন ভেড়ার উপরের কাজ শুরু করবে কিছুক্ষণ পরে। তো আপনাদের আর একটু না দেখালে নয়, আজকে কিরকম বৃষ্টি হচ্ছে দেখুন। প্রচুর পরিমাণে বৃষ্টি, কিন্তু বাড়িতে যে দুয়ার আছে, বাড়িতে দুয়ারের ভিতরে কিন্তু পুরো ভিজে গেছে। এই জন্য তারা একটা ড্রেন কাটা দিচ্ছে ওই পানিগুলা বাইরে যাওয়ার জন্য। বাড়িতে প্রায় অনেক লোক এসেছে, দেখতেছে ভেড়া তৈরি করা, দেখতেছে সবাই। আর রাতে আসবে মানুষ গান শোনার জন্য, তবরকের ব্যবস্থা আছে, তবরক খেয়ে যাবে।
তারপর এখন হলো তাদের এই বাঁশ কাটা হচ্ছে। তো বাঁশ কাটা এখানে এই বাঁশগুলো দিয়ে চটা তৈরি করবে। তারপর ওই ভেড়ার উপরে একটা ঘর তৈরি করবে। সেই ঘরের জন্য যত করে বাঁশ লাগবে, আপনার যা যা সরঞ্জাম লাগবে তা এখন তারা তৈরি করে নিচ্ছে। তারা কিছুক্ষণের ভিতরে এই বাঁশগুলো কেটে একদম সব সরঞ্জাম রেডি করে ফেলবে। তো এখানে তাদের বাঁশ কিন্তু কিছু কাটা হয়ে গেছে, তো আরো কিছু বাকি আছে। আপনারা পুরো ভিডিওটা ধরে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে ভেড়ে তৈরি করা হয়। তাদের কিন্তু কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এগুলা শেষ হয়ে গেলে তারা ভেড়ার কাজ ধরবে। এখানে একজন মুরব্বী আছেন, তিনিও কাজ করতেছেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস জানিয়ে দিই আপনাদের। তো আমার ক্যামেরাটা অফ ছিল, সেজন্য আপনাদের মাঝখানে কিছু ভিডিও দেখাতে পারিনি, তো সেজন্য খুবই দুঃখিত। তো তাদের কিন্তু বেড়ার কাজ কিন্তু হয়ে গেছে। দেখুন, বেড়ার কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। এই কাজগুলা করছে পুরা বেড়ার খোপলা দিয়ে। তো কলা গাছের যে খোপলা থাকে, তো উপরের অংশ ওইটা দিয়ে তারা এই ঘরটা তৈরি করছে, আর ভিতরে বাঁশের চটাগুলা দিয়েছে। এরপরে তাদের কাজ হলো তারা কিছু কাগজ দিবে, রঙিন কাগজ দিয়ে এই ঘরটাকে আবার উপরে সাজাবে। তো এইভাবেই তারা প্রতি বছর ভেড়া তৈরি করে থাকে। এটা হলো ফকির বাড়ির আসনঘর বা দরগা বলা হয়, অনেক জায়গায় দরগা বলে, আসনঘর বা দরগা, যে যেটাই বলে থাকুন। তো ভেড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এখন হলো এই হলো সম্পূর্ণ কাজ শেষ। কাগজ দিয়ে ছাওয়া হয়ে গেছে, উপরে রঙিন কাগজ গুলা দিয়ে দিয়েছে। তো আপনাদের আবারও বলে রাখি, আমার ভিডিওটা অফ থাকার কারণে কিছু কিছু জায়গায় ভিডিও হয়নি, সেজন্য আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। তো আপনারা এখন তো বুঝতেই পারছেন যে কিভাবে ভেড়াটা তৈরি করতে হয়। অবশ্যই খুব চমৎকার একটা ভেড়া তৈরি হয়ে গেছে অবশেষে। তো এখানে গানের লোকজন চলে আসছে, রাতে এখন গান হবে কিছুক্ষণ পর থেকেই। আর এখানে আপনাদের একটা জুম করে দেখিয়ে দিচ্ছি এই বাড়ির ফকির বাড়ির কিছু নাম সদস্য। তো আপনারা দেখে নিতে পারেন পাস করে জুম দিয়ে। আমি আর ভিডিওটা বড় করলাম না, সেজন্য দেখাইলাম না। এখন আর কি দেখানোর বা আছে, আপনাদের আসন ঘরটা একটু দেখাই ভিতরে। এখানে আসন ঘরটা কিভাবে তারা সাজিয়েছে মোমবাতি আগরবাতি দিয়ে, আর ভিতরে একটু রূপসজ্জা করেছে, কিছু ডেকোরেশন করেছে তারা কাগজের ফুল দিয়ে। তো প্রতি বছর তারা এইভাবে ভেড়া তৈরি করে, আর ভেড়া বাসানে তারা তাদের একটা ঐতিহ্য তারা ধরে রেখেছে। এভাবে প্রতি বছর তারা ভেড়া বাসায় ভেড়া তৈরি করে, গান বাজনা হয় রাতে। এটা হলো বাংলায় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার পরে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।